আমিরাতের ফুজায়রায় একটি তেল শোধনাগারে হামলার জেরে ৩ ভারতীয় প্রবাসী আহত হয়েছেন। যদিও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া মোট ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩টি ক্রুজ মিসাইল এবং ৪টি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া এই ধারাবাহিক হামলার মধ্যে এখন পর্যন্ত শতাধিক ক্ষেপণাস্ত্র এবং হাজারো ড্রোন প্রতিহত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং যে কোনো হুমকির জবাব কঠোরভাবেই দেয়া হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। আমিরাতের এই হামলার নিন্দা করেছে জিসিসিভুক্ত দেশগুলি বলছে, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন এবং নিরাপদ নৌ চলাচলের নীতির স্পষ্ট লঙ্ঘন। আমিরাতে আবারও উত্তেজনা সৃষ্টি হবার পর যুক্তরাষ্ট্র দেশটিতে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। দেশটির মার্কিন দূতাবাস তাদের কার্যক্রম সীমিত করার ঘোষণা দিয়েছে। স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম চলে গেছে অনলাইনে। ওমানে হরমুজ প্রণালীর কাছে আবাসিক এলাকার একটি ভবনে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় এখন পর্যন্ত 2 জন প্রবাসী আহত হবার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বুকা গভর্নরেটের একটি এলাকায় কোম্পানির কর্মীদের থাকার জন্য ব্যবহৃত একটি ভবনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রবাসী 2 জন কর্মী মাঝারি আঘাতপ্রাপ্ত হলেও আশঙ্কামুক্ত আছেন, তবে তারা কোন দেশের নাগরিক এ বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনায় ভবনের আশেপাশে থাকা অন্তত 4টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশের একটি বাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়েছে। ওমানি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি কিভাবে ঘটেছে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত নয়। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীর কাছাকাছি এই এলাকায় সাম্প্রতিক সময়ের আঞ্চলিক উত্তেজনার প্রভাব পড়ছে। তবে ওমান সাধারণত এই ধরনের সংঘাত থেকে তুলনামূলকভাবে দূরে থাকলেও সাম্প্রতিক ঘটনাগুলো নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বাহরাইনে শুরু হয়েছে একটি সামরিক মহড়া। দেশটির সংবাদ মাধ্যম ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, বাহরাইনের সামরিক বাহিনীর জেনারেল কমান্ড ঘোষণা করেছে, তারা বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 15 নটিক্যাল মাইল পর্যন্ত একটি নির্দিষ্ট এলাকায় সরাসরি গোলাবর্ষণের একটি প্রশিক্ষণ মহড়া পরিচালনা করবে। 5 মে শেষ রাত 3টা থেকে সকাল 7টা পর্যন্ত এই মহড়া চলবে। মহড়ার জন্য 10,000 ফুট নিরাপদ উচ্চতা নির্ধারিত করা হয়েছিল। সবার নিরাপত্তা নিশ্চিত করতে এই সময়টা এসব এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে আবারও যখন ইরান আমেরিকার মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে, তখন বাহরাইনের এই সামরিক মহড়াকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কুয়েতে চলমান ট্রাফিক অভিযানের সময় 121 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আরব টাইমস অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় পরিচালিত এই ট্রাফিক ও নিরাপত্তা অভিযানের সময় আবাসন আইন লঙ্ঘনের দায়ে তাদের আটক করা হয়। তবে তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই অভিযানে মোট 16,265টি ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা বা মামলা দেওয়া হয়েছে, যা দেশের সড়ক শৃঙ্খলা রক্ষায় বড় ধরনের পদক্ষেপ। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে, যাতে ট্রাফিক আইন ভঙ্গকারী, অবৈধভাবে বসবাসকারী এবং অন্যান্য অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা যায়। অভিযান চলাকালীন এই সময়টায় দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত বলে মনে করেন প্রবাসীরা। সৌদি আরবের পবিত্র শহর মক্কাতে একজন নারীকে হয়রানির অভিযোগে এক প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি প্রকাশ পাওয়ার পরপরই কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। গ্রেফতার অভিযানে সাধারণ পুলিশ বাহিনীর সাথে কমিউনিটি সিকিউরিটি ইউনিট এবং মানব পাচার ও অপরাধ দমন সংক্রান্ত বিশেষ বিভাগ উপস্থিত ছিল, যারা সাধারণত সামাজিক নিরাপত্তা রক্ষা এবং এই ধরনের অপরাধ দমন নিয়ে কাজ করে থাকে। অভিযুক্তকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে এবং পরবর্তী বিচারিক ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরবে বিশেষ করে মক্কার মতো ধর্মীয় এবং সংবেদনশীল অঞ্চলে জননিরাপত্তা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হয় এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।